হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে রুই মাছের ডিমের কোফতা বানিয়ে দেখাবো। এর জন্য আমি নিয়েছি রুই মাছের ডিম, হাফ টি স্পুন হলুদের গুঁড়ো, হাফ টি স্পুন শুকনো মরিচের গুঁড়ো, হাফ টি স্পুন জিরা গুঁড়ো, হাফ টি স্পুন লবণ, 1 কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং ডাল বাটা সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমি এখানে ডাল বাটা ইউজ করেছি, আপনারা চাইলে এখানে ডাল বাটার পরিবর্তে বেসনও ইউজ করতে পারেন। এখন আমি চুলায় কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে তেল গরম হয়ে গেছে। দেন আমি কোফতাগুলো বড়ার মতো শেপ করে দিয়ে দিয়েছি। এখন আমি এগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। বাসায় এইভাবে কোফতা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অনেক বেশি টেস্টি হয়। আমার কোফতাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেন আমি এগুলো তুলে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে নিয়েছি এবং একটা টমেটো দিয়ে নিয়েছি। এগুলো খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেন এখানে আমি 1 টিস্পুন আদা রসুন বাটা এবং হাফ টি স্পুন লবণ দিয়ে নিয়েছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি এখানে হাফ টি স্পুন হলুদের গুঁড়া, হাফ টি স্পুন শুকনো মরিচের গুঁড়া, হাফ টি স্পুন জিরা গুঁড়া, হাফ টি স্পুন গরম মশলা গুঁড়া, হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া অ্যাড করে নিয়েছি। দেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি সামান্য একটু পানি অ্যাড করে নিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য। দেন এখানে আমি একটু মাংসের মশলা অ্যাড করে নিয়েছি, তারপরে কয়েকটা তেজপাতা, দারচিনি দিয়ে দিয়েছি। এখন ভেজে রাখা কোফতাগুলো মশলার মধ্যে দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেন আমি এর মধ্যে পানি দিয়ে নিয়েছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করতে ভুলবেন না। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এটা খেতেও অনেক বেশি মজা হয়, বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ।